আজ তোমাদের সাথে আরও একটি সাবেকি রান্নার রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু মেনুতে মুড়ি ঘন্টর বেশ চল ছিল। তবে এখন অনেকেই মুড়ি ঘন্টটা কী সেটাই জানে না। আর এই মুড়ি ঘন্টটা কীভাবে বানাতে হয় সেটাই চলো দেখিয়ে দিই। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা ভাজা মশলা রেডি করব। ভাজা মশলাটা বানানোর জন্য এখানে আমার লাগছে ৬-৭টা মতো লবঙ্গ, ৪ টুকরো দারচিনি, ১০-১২টা মতো ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি। এবারে একটা শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে একটু ড্রাই রোস্ট করব। আর এগুলো কিছুক্ষণ রোস্ট করার পরেই কিন্তু ধনে, জিরে আর মৌরিটা অ্যাড করব। জিরে, ধনে আর মৌরিটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, নয়তো পুড়ে যাবে। আর মশলাটাতে তখন তিতকুটে ভাব চলে আসবে। মশলাটা রোস্ট করা হয়ে গেলে এবারে এটাকে একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। আর এখানে আমি 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। ওজন হিসেবে রয়েছে 200 গ্রাম। চালটাকে হালকা হাতে 1 থেকে 2 বার ভালো মতো ধুয়ে নিয়ে চালটাকে ঝরঝরে করে নেব। আর চালটা ঝরঝরে করার জন্য কিন্তু কোনো পাত্রে ছড়িয়ে দিয়ে ঝরঝরে করার কোনো দরকার নেই। শুধুমাত্র চালের জলটা ভালো মতন ঝরিয়ে নিয়ে নর্মাল ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু এক্সট্রা যে জলটা থাকবে সেটা চালটা শুষে নেবে আর চালটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। এবারে একটা কড়াই গরম করে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মুড়ি ঘন্টতে দেওয়ার জন্য এখানে আমি 2টো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেটাকেই কিন্তু প্রথমে ভেজে নেব। আলুগুলোকে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মাছের মাথাগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে 2টো বড় সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি। মুড়ি ঘন্ট বানাতে গেলে কিন্তু মাছের মাথাটা সবসময় একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবে, কারণ ছোট মাছের মাথাতে কিন্তু অতটাও টেস্ট ভালো আসবে না মুড়ি ঘন্টতে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার মাছের মাথাগুলোকেও ভেজে নেব। আর এদিকে মাছ ভাজা হতে হতে শিলপাটাতে একটা মশলা বেটে নেব। তার জন্য পাটাতে 15-16 কোয়া মতো রসুন আর 1.5 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এছাড়াও 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম জিরি করে কুচিয়ে নিয়েছি। আর 7 থেকে 8টা মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এখানে 2টো ছোট সাইজের টমেটোকেও কুচিয়ে নিয়েছি। মাছের মাথাগুলোও কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দেব গোটা গরম মশলা আর 3-4টে তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 3টে ছোট এলাচ দিয়েছি। এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজটা খুব ভালো মতন ভেজে নেব। দেখো পেঁয়াজটা ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা দিয়ে দেব। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই পর্যায়ে কিন্তু স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব। কুচিয়ে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম। তারপর মশলাটা খুব ভালো মতন কষাতে হবে। দেখো মশলাটা কষাতে কষাতে কি সুন্দর মশলার থেকে তেল ছেড়েছে।
আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু একদম চলে গেছে। এবারে এই মশলার মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আর চালটা মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিতে হবে। আর তারপরেই যে বাটির মাপ করে চাল নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু 3 বাটি জল দিচ্ছি। 1 বাটি চালের জন্য 2 বাটি জল, আর 1 বাটি জল মাছের মুড়ো, আলু এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিলাম। আর জলটা দেওয়ার পর খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। আর তারপরে অ্যাড করব মাছের মুড়োগুলো। তবে তার আগে কিন্তু মাছের মুড়োগুলো হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিতে হবে। জলটা দেওয়ার পর মাছের মুড়োগুলো দিয়ে আরো একবার ভালো মতন মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব। 5 থেকে 6 মিনিট পরেই চালটা যখন ঠিক অর্ধেক সেদ্ধ হয়ে আসবে সেই সময়তেই কিন্তু ঢাকনাটা খুলে স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি আর যে ভাজা মশলাটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। আর মশলাটা খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আমার আলুগুলো যেহেতু ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছিল সেই কারণে আলুগুলো আর মেশালাম না, ওপরেই রাখলাম। আর ঢাকনা দিয়ে আবারও 10 মিনিট কুক করে নেব। ঢাকনা খুলে আরও 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ভালো মতন কুক করে নিতে হবে। আর সবশেষে ওপর থেকে 2 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর 15 মিনিট কিন্তু এটাকে এভাবেই স্ট্যান্ডিং টাইমে রাখবো। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের মুড়ি ঘন্ট একদম পারফেক্টলি রেডি। অনেকেই হয়তো জানো না এটা খেতে কেমন হয়, এর স্বাদ কেমন। সত্যি বলছি, এটা কিন্তু অপূর্ব টেস্টি হয়। আমি ঠিক যেমনভাবে দেখালাম তেমনভাবেই একবার বাড়িতে ট্রাই করো, দেখো সত্যি কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের দিদা ঠাকুমারাও নিশ্চয়ই এরকম অনেক সাবিকি রান্নাই করতো, আর তাদের মধ্যে যেটা তোমাদের সবথেকে পছন্দ আর সেটা অবশ্যই আমাকে ট্রাই করার জন্য সাজেস্ট করো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলো না। আবার তাহলে কথা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।